আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের হায়ার ম্যাথ ক্লাসে আমরা যেটা করব সেটা হইল 9.1, তাই না? আমরা করব হায়ার ম্যাথ 9.1। ওকে, তোমাদের কয়দিন যে আমি অঙ্কগুলো করিয়েছিলাম সেগুলার হোমওয়ার্কের কী অবস্থা এবং তোমাদের কোনো প্রবলেম আছে কি না সেগুলো সম্পর্কে বলতে পারো। যদি কোনো সেগুলো বুঝতে প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারো। তোমাদের হোমওয়ার্কগুলো অবশ্য ঠিকমতো পাচ্ছি না, যেটা একটা দুঃখজনক ব্যাপার। হোমওয়ার্কগুলো ঠিকমতো না পাইলে আসলে আমার বুঝতে প্রবলেম হয় যে তোমরা আদৌ আমার ক্লাস বুঝতেছো কি না। যারা আছো ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাও। ওকে, তাহলে আজকে আমরা শুরু করব কত থেকে? আমাদের ওই দিন হয়েছিল কত পর্যন্ত বলো তো? তারপর থেকে আজকে শুরু করব। আর ক্লাসে আমাদের সম্ভবত 5 পর্যন্ত হয়ে গেছিল, সেক্ষেত্রে আমাদের আজকে 6 থেকে শুরু করার কথা। আজকে একটা নতুন সিস্টেমে ক্লাস নিচ্ছি, হয়তো দেখতে পারছো, অর্থাৎ বোর্ডেই ক্লাস নেওয়া হচ্ছে। তাহলে তোমাদের কি করতে হবে, যেহেতু বোর্ডের ক্লাস, তোমরা কিন্তু এখানে ছবিগুলো পাচ্ছ না আগের মতো, ছবিগুলো পাচ্ছ না। সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হইল, যদি তোলার দরকার হয় তুলে নিবা, আর ভিডিও থেকে দেখে নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম মিস্টার রাফিদ, ঠিকমতো দেখা যাচ্ছে তো? তাহলে আমরা শুরু করি 6 নাম্বার থেকে। ওকে, 6-এর ক নাম্বারটা প্রথমে তুলি আমি। দেওয়া আছে x = a টু দি পাওয়ার, তুমি একটা বই কাছে রেখো, লেখাগুলো তো ছোট ছোট, আমার নিজের বুঝতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, বয়স হয়েছে তো, চোখের পাওয়ার একটু কমছে। y = a টু দি পাওয়ার r প্লাস p, z = a টু দি পাওয়ার p প্লাস q, a টু দি পাওয়ার p প্লাস q। আর একটা আছে তাহলে প্রমাণ করতে বলছে x টু দি পাওয়ার q মাইনাস r, y টু দি পাওয়ার r মাইনাস p, z টু দি পাওয়ার p মাইনাস q = 1। এইটা আমাদের প্রমাণ করতে বলছে, কিন্তু আমার মানে তো একটু প্রবলেম মনে হচ্ছে। হ্যাঁ, মানে আমি একটা একটা করে কম লিখেছি মনে হয়, যেটা বললাম চোখে প্রবলেম। a টু দি পাওয়ার q প্লাস r, আর আছে b টু দি পাওয়ার p আছে সাথে। আমাদের মানটা আবার লিখতে হবে, মানটা আমি কিছুটা কম লিখেছি। p প্লাস q আছে, আর আছে b টু দি পাওয়ার q প্লাস r, b টু দি পাওয়ার ইন্টু b টু দি পাওয়ার p সম্ভবত, তাই না? b টু দি পাওয়ার
পি গেল। ওয়াই ইকাল টু আছে এ টু দি পাওয়ার আর প্লাস পি আর বি টু দি পাওয়ার কিউ লেখাটা ঠিক আছে কিনা তোমরা দেখো। তারপর জেড ইকাল টু এ টু দি পাওয়ার পি প্লাস কিউ আর বি টু দি পাওয়ার আর। এবার মানে ঠিক আছে। এবং লেফট হ্যান্ড সাইড তুলি আমরা। লেফট হ্যান্ড সাইড এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি জেড টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এটা সমান 1 প্রমাণ করতে হবে। আমরা প্রথমেই মান বসায় যেতে পারি। ঠিক আছে, তোমরা একটা কমেন্টস করো দেখা যাচ্ছে কিনা। মিস্টার জিহান ওয়ালাইকুম আসসালাম। সামিয়াসো দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানাও। এখন প্রথমে আমরা যেটা করব মানগুলো বসাই দেব। ওকে, এক্স এর মান কি? এই যে এক্স এর মান হলো এ টু দি পাওয়ার কিউ প্লাস আর বি টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর। ওকে, ওয়াই এর মান কি? এ টু দি পাওয়ার আর প্লাস পি আর বি টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার আর মাইনাস পি। এবার আসি জেড এর মান। এ টু দি পাওয়ার পি প্লাস কিউ বি টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, খাতার চেয়ে ভালো দেখা যাচ্ছে মিস্টার রাফিদের মন্তব্য। এটা আবিষ্কার করলাম তোমাদের জন্য যাতে ভালো করে দেখতে পারো। ঠিক আছে, খালি ছবিটা পাবা না, ইনশাল্লাহ কোয়ালিটিটা আগের চেয়ে ইনশাল্লাহ ভালো হবে, লেখাটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে, দেখতে থাকো। এখন এই যে পাওয়ারটা এটা এর উপর আছে বি এর উপর আছে, আমি ভেঙে নেই। প্রথমে লিখি এ এর উপর এ টু দি পাওয়ার কিউ প্লাস আর এই পাওয়ারটা, এবং তার উপর পাওয়ার আছে কে? এই যে কিউ মাইনাস আর বির উপর আছে শুধু পি ইন্টু কিউ মাইনাস আর। বুঝতে পারছো নিশ্চয়ই। এবার সবার এইখানে এ টু দি পাওয়ার আর প্লাস পি আর আছে আর মাইনাস পি আর বি এর উপর হবে কিউ ইন্টু বি এর উপর কিউ ইন্টু আর মাইনাস পি। বুঝতে পারতেছো কি না বলো। আবার এখানে এ এর উপর কি আছে? এর উপর আছে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ আর বি এর উপর হবে আর টু দি পাওয়ার পি মাইনাস কিউ। বিশাল খাতা আমার, দেখছো তো বড় অঙ্ক আমি একবারে লিখে ফেললাম। হ্যাঁ, রাফিদের মাথায় তো অনেক বুদ্ধি। ঠিক আছে, পুশ করে ছবি তুলে নিতে পারবা। হ্যাঁ, আর পুরো অঙ্ক আমি মোটামুটি একবারে করার চেষ্টা করি যাতে তোমরা পুশ করে ছবি নিতে পারো, সেটা আমিও চেষ্টা করব তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ সব। এইবারে দেখো
আমাদের সূত্র এ টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর বি টু দি পাওয়ার কী হয় পি কিউ মাইনাস পি আর ওকে এ টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বি টু দি পাওয়ার কী হবে কিউ আর মাইনাস পি কিউ এ টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বি টু দি পাওয়ার কী হবে পি আর মাইনাস কিউ আর আশা করি বুঝছো এবার আমরা একটা বেজ নিয়ে পাওয়ার যোগ করব এ নিয়ে এর সব পাওয়ার যোগ করব এর পাওয়ার আছে এখানে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস এখানে এ আছে কি আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস এখানে এ আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ওকে বি এর পালা একটা বি নিয়ে সব বি যোগ করব এখানে আছে পি কিউ মাইনাস পি আর এখানে আছে প্লাস কিউ আর মাইনাস পি কিউ এখানে আছে পি আর মাইনাস কিউ আর তাহলে আমাদের দুইটা বেজ থাকলো এখন এ এবং বি এ টু দি পাওয়ার দেখি আমরা কাটাকাটি যায় কি কি এখানে দেখো কিউ স্কোয়ার কাটে আর স্কোয়ার কাটে পি স্কোয়ার কাটে বি এর উপর পি কিউ এই পি কিউর সাথে পি কিউ কাটে পি আর এর সাথে পি আর কাটে কিউ এর সাথে কিউ আর কাটে আমি কেটে দেখালাম না কারণ কাটলে জিনিসটা বিশ্রী হয়ে যাবে তোমরা নিজেরা খাতায় কেটে নিও ওকে আমি দেখা দিলাম তাহলে এটা কাটলে কি হবে এ টু দি পাওয়ার 0 ইন্টু বি টু দি পাওয়ার 0 ঠিক আছে এ টু দি পাওয়ার 0 ইন্টু বি টু দি পাওয়ার 0 এটা করলে কি হয় 1 ইন্টু 1 ইকুয়াল টু কত 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ওকে আশা করি বুঝতে পেরেছ টোটাল অঙ্কটা দেখা যাচ্ছে এইভাবে ভিডিওতে দেখে ছবি তুলে নিতে পারবে নিজেরাই আমরা নেক্সট অঙ্কে যাব আশা করি কারো কোনো প্রবলেম নাই খ নম্বর যেহেতু টোটাল অঙ্কটা একসাথে আছে ওকে এটা পুশ করে রাফিদের বুদ্ধি পুশ করে ছবি তুলে নেওয়া তোমরা না বদলে রাফিদের সাথে পরামর্শ করিও ঠিক আছে ও তোমাদের হেল্প করবে ওকে নেক্সট অঙ্কে যাই আমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে আমাদের খ নাম্বারটা দেখো খ নাম্বারে কি আছে তোমাদের আমি যেটা বলছিলাম যে ইউটিউবে কিন্তু আমাদের এই ভিডিওগুলো আপলোড করা হয় তোমরা ওখান থেকে একটু দেখবা ইউটিউব থেকে ইউটিউবের কোয়ালিটিটা ভালো থাকে ঠিক আছে তোমরা যখন এটা প্র্যাকটিস করো প্র্যাকটিসের সময় উপরের লিঙ্কে ক্লিক করে ইউটিউবে চলে যাওয়া সেখান থেকে দেখে প্র্যাকটিস করবা তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ঠিক আছে এবার আসি আমরা 6 খ নাম্বার খ নাম্বারে দেওয়া আছে কি দেওয়া আছে এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু বি গেল একটা বি টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু সি সি টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ ওকে আমাদের প্রমাণ করতে বলছে পি কিউ আর সমান 1 ওকে এখান থেকেই প্রমাণ করে ফেলানো যাবে সহজেই দেখো এখানে আমরা এই শেষেরটা নেই সি টু দি পাওয়ার আর ইকুয়াল টু কি এ ওকে সি এর মান কি এই দেখো সি এর মান আছে বি টু দি পাওয়ার কিউ এই সি এর পরিবর্তে আমি বসাইতে পারি বি টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার এই যে 8 ছিল সেটা বসে যাবে ইকুয়াল টু এ বা এখন বি এর পাওয়ার কি আছে আবার দেখো এই যে বি এর পাওয়ার আছে এ টু দি পাওয়ার পি বি এর পরিবর্তে বসাইতে পারি এ টু দি পাওয়ার পি টু দি পাওয়ার আগে যে দুইটা পাওয়ার গুণ করে দিই কিউ আর ইকুয়াল টু এ বা এখন লেখা যায় কি এ টু দি পাওয়ার পি কিউ আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার কি আছে এটার পাওয়ার
অন আছে, কিন্তু কোনো কিছু পাওয়ার না থাকলে অন থাকে। অতএব বোথ সাইড থেকে বেস বাদ দাও, পি কিউ আর সমান 1। শর্ট সহজ অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, রাফিজ সাবস্ক্রাইব করছে ইউটিউবে, গুড। স্বামী মনে হয় করো নাই, জিহান মনে হয় করো নাই, কে কে করো নাই ইউটিউবে সাবস্ক্রাইব বলো, আজকে সবাই সাবস্ক্রাইব করে ফেলবা। ঠিক আছে, তাহলে আমি যখন এই ভিডিওটা আপলোড দেব সাথে সাথে তোমার ওখানে নোটিফিকেশন চলে যাবে, আর তুমি তখন এটা দেখে কাজ করতে পারবা। এই জন্য সাবস্ক্রাইব থাকলে সুবিধা। আসো গ নাম্বার, এবার আমরা করবো এখন 6 গ। দেখি কি দেওয়া আছে। দেওয়া আছে এ টু দি পাওয়ার, এটা কি এক্স, এক্স, হ্যাঁ, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু পি একটা, তারপর দেওয়া আছে এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কিউ, এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কিউ, এ টু দি পাওয়ার জেড, এ টু দি পাওয়ার জেড ইকুয়াল টু পি টু দি পাওয়ার ওয়াই, পি টু দি পাওয়ার ওয়াই, কিউ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার জেড। এটা এ স্কোয়ার ইকুয়াল টু, এটা এ টু দি পাওয়ার জেড না, এটা এ স্কোয়ার, এ স্কোয়ার ইকুয়াল টু, এ স্কোয়ার ইকুয়াল টু, দেখো এই লাইনটা, এ স্কোয়ার ইকুয়াল টু পি টু দি পাওয়ার ওয়াই, কিউ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার জেড। দেখাইতে হবে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। ওকে, এবারও আগের মতো এইটা আমরা ধরে করে নেই। ঠিক আছে, দেওয়া আছে এখানে, এখানে এ স্কোয়ার ইকুয়াল টু পি টু দি পাওয়ার ওয়াই, কিউ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার জেড। ঠিক আছে, বা মান বসাই, যে আমরা প্রত্যেকটা মান বসাই, পি এর মান কী আছে, কিউ এর মান কী আছে সেগুলো বসাই। ঠিক আছে, এ স্কোয়ার ইকুয়াল টু, এই পি এর মান আছে দেখো এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার হবে ওয়াই। এই কিউ এর মান দেখো কি আছে, এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স, আর টোটালটার পাওয়ার কি আছে, এই টোটালটার পাওয়ার আছে এই পাশে দেখো জেড, এই জেড বসিয়ে দিলাম। ওকে, বা এ স্কোয়ার ইকুয়াল টু, পাওয়ারগুলো এখন দেখো এ টু দি পাওয়ার, এটা লেখা যায় কি এক্স ওয়াই, আর এইখানে লেখা যায় এ টু দি পাওয়ার এক্স ওয়াই হোল টু দি পাওয়ার জেড। বুঝতে পারছো? এবার কি লেখা যায়, বা এ স্কোয়ার ইকুয়াল টু, এখানে দুইটা বেজ না, আমরা একটা বেজ নেব, নিয়ে পাওয়ার যোগ করব, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, ওকে, হোল টু দি পাওয়ার জেড। বুঝছো? দেখা যাচ্ছে ঠিক মতো? বা এ স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2x y, আর এই জেডকে আমি একবারে লিখে দিলাম, গুণ করে দিলাম। বোথ সাইড থেকে তুমি এ বাদ দাও, তাহলে কি থাকে, বা 2x y z ইকুয়াল টু 2। বুঝতে পারছো? এখন বোথ সাইডকে 2 দ্বারা ভাগ দাও, তাহলে কি থাকে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 থাকে। এটা মানে আমাদের দেখাইতে বলছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। হ্যাঁ, শর্ট। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, জিহানও সাবস্ক্রাইব করেছো, ওকে। পাওয়ার চেঞ্জের ম্যাথ
হ্যাঁ, পাওয়ার চেঞ্জ ঠিক বলবো না জিহান, এটা আসলে মান বসানো, বিভিন্ন পাওয়ার দেওয়া আছে, পাওয়ারগুলোই শুধু পাওয়ারগুলো ব্যবহার করেই করা। কিছু সূত্রের ব্যবহার আছে সামনের অঙ্কগুলায়। এই এখন যে আমরা 7 নম্বরে যাব, এখানে বেশ কিছু সূত্রের ব্যবহার আছে। এখন পর্যন্ত যেগুলো ছিল এগুলো পাওয়ারেরই খুব বেশি ব্যবহার ছিল। এখন একটু আমাদের সূত্রের ব্যবহার আছে, সাথে পাওয়ারের ব্যবহার আছে। হয়তো এগুলো খুব সহজ আছে। এই অঙ্কগুলো তোমাদের কাছে মূলত আসবে ক নাম্বারে। আমি 6 নম্বরে যে অঙ্কগুলো দিলাম এগুলো সব ক নাম্বারে আসবে। আর 5 নম্বরে অঙ্কগুলো করছিলাম এগুলো খ গয় আসতে পারে। আর এখন যেগুলো 7 নম্বরে করবো এগুলো খ গয় আসবে। এই অঙ্কগুলো ভালো অঙ্ক, খেয়াল করো। তাহলে আমরা পরের অঙ্কে যাচ্ছি। বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে না? ওকে, তাহলে আমরা সাতে যাই। 7-এর ক দেখো, এই অঙ্কগুলো বেশ ভালো, ক্রিয়েটিভ অঙ্ক। ক্রিয়েটিভ বলতে মেধা খাটানো, তোমাদের সেই সৃজনশীল অঙ্ক বলতে যেটা বোঝায় সেটা না। এখানে যেটা দেওয়া আছে, অঙ্ক যে তোমাদের সামনে আছে আমি পুরোটা তুললাম না, না তুলতে হবে বলো? তুলেই না তুললে অনেকের সামনে তাদের বইও নাই, বই না নিয়ে বসছো। দেওয়া আছে এক্স কিউবিক রুট এ, এগুলো লেখার সময় খুব সাবধানে লিখতে হবে, প্লাস ওয়াই কিউবিক রুট বি প্লাস জেড কিউবিক রুট সি ইকুয়াল টু 0। এবং আর একটা কী আছে, এ স্কোয়ার ইকুয়াল টু বিসি, এ স্কোয়ার ইকুয়াল টু বিসি। দেখাও যে এত এত ইকুয়াল টু 3ax,y,z। ওকে, দেখাবো। তাহলে আমরা এইটা দিয়ে করতে পারবো, এইটা দিয়েই করে যাব। আমি এখান থেকে শুরু করি, এই মানটা এখানে থাকলো, বা এখানে আমি যেটা করব, একটা পার্ট ডান দিকে নিয়ে যাব, এক্স কিউবিক রুট এ প্লাস ওয়াই কিউবিক রুট বি ইকুয়াল টু মাইনাস জেড কিউবিক রুট সি। ঠিক আছে, অঙ্কগুলো তোমাদের কাছে নতুন, 2-1টা অঙ্ক করা হয়ে গেলে তোমরা বুঝে ফেলবা। এনে মোটামুটি 7-এর অঙ্কগুলো কিন্তু একই ধাঁচের, একটু খেয়াল করো। এবার বোথ সাইড আমরা ঘন করব, ঠিক আছে, বোথ সাইড ঘন করব। তাহলে এক্স কেন ঘন করব, এই যে কিউবিক রুটগুলো আছে এগুলো কাটার জন্য, ওয়াই কিউবিক রুট বি হোল কিউব ইকুয়াল টু মাইনাস জেড কিউবিক রুট সি হোল কিউব। ওকে, এখন সূত্র করি, এ প্লাস বি হোল কিউবের সূত্র তোমাদের মনে আছে? বা এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি থ্রি এ বলতে ওখানে এ হবে 3ab ইন্টু এ প্লাস বি। একটু লেখাগুলো খেয়াল করো, অনেক লেখা তো মিস্টেক হতে পারে। ওকে, ইকুয়াল টু রাইট সাইডে কী আছে, রাইট সাইডে কিন্তু এখনই আমরা করে দেখাইতে পারি এটা করলে কি হয়। যদি কিউব দিয়ে ফেলছি এটা হয়, এখানে খেয়াল করো, জেড কিউব সি মাইনাস জেড কিউব সি মাইনাস জেড কিউব সি কীভাবে হলো এটা দেখো। এটা এখানে এই জন্যই দেখাবো আমি,
এই জন্যই দেখাবো যে এই পাশে আমাদের এই কিউবের কাজগুলো এখানে আমাদের আছে। ওকে, এখানে খেয়াল করো কীভাবে কাটলাম। এই যে সি এর উপর হচ্ছে কিউবিক রুট, সি এর উপর কিউবিক রুট, তাহলে কিউব আর কিউবিক রুট কাটলে কিউব আর কিউবিক রুট কেটে যায়, যেমন রুট আর স্কোয়ার কাটে না, সেরকম কিউবিক রুট আর কিউব কাটে। যদি এটা আমি একটু দেখায় তোমাদের দিতে পারি, কিউবিক রুটটা বলতে দেখো কীরকম, কিউবিক রুট এলে কিউবিক রুট, ঠিক আছে, আচ্ছা কিউবিক রুট এটা মানে 1/3, এই 1/3, তাহলে 1/3 উপর তুমি যদি কিউব দাও তাহলে কী দাঁড়ায়, তাহলে দাঁড়ায় 1/3 ইন্টু কিউব, এই কিউব কিউব কেটে যায়, বুঝতে পারছো? তাহলে কিউবিক রুট এবং কিউব এটা কাটলে 1 থাকে, মানে শুধু সি। আর এই জেডের উপর কিন্তু কিউবিক রুট ছিল না, শুধু জেড আলাদা ছিল, এই জন্য জেড কিউব বসাইছি। আর যেহেতু মাইনাস, তোমরা জানো বেজোড় সংখ্যক পাওয়ার থাকলে মাইনাস থাকলে সেটা মাইনাসই থাকবে, কারণ প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। ঠিক একইভাবে কিন্তু এগুলো আমরা কাটবো, ঠিক আছে? তাহলে কাটি এগুলো কী হবে, এখানে এখানে তখন হবে তাহলে এক্স কিউব এ প্লাস ওয়াই কিউব বি, বুঝতে পারছো নিশ্চয়ই, প্লাস 3। এইখানে কি হবে, এখানে কিন্তু এইটার একটা ব্যবহার আছে, সেটা খেয়াল করো। আর এগুলোকে রেখে যাই, 3xy-কে আলাদা রাখি প্রথম, এক্স ওয়াই, এই এক্স এবং ওয়াই, আর কিউবিক রুট এই এ বি একত্রে লিখলাম, বুঝতে পারছো নিশ্চয়ই। আর এইটার মান কি, এইটার মান হইল মাইনাস জেড কিউব সি ইকুয়াল টু মাইনাস জেড কিউব সি। আমি জায়গাটা ব্যাখ্যা করতেছি, ভালো করে খেয়াল করো। ওকে, প্রথমে খেয়াল করো, এই কিউবিক রুট কাটা কিন্তু শিখাইছি আমি। এই এক্সের উপর সরাসরি কিউব গুণ হলো, আর এই কিউবিক রুট কেটে এ হইল, ওয়াইয়ের উপর কিউব বসালাম, কিউবিক রুট কেটে বি হইল, আর এই 3 বসালাম। এখানে এক্স এবং ওয়াই এরা গুণ, এক্স ওয়াই গুণ করলে কি হয়, এক্স ওয়াই হয়। আর এখানে কিউবিক রুটে কিউবিক রুট বি, এই দুইটা গুণ করলে একবারে কিউবিক রুট এ বি, বুঝতে পারছো? আর এইটা দেখো আমাদের প্রথম এই যে এই লাইনটার কথা খেয়াল করো, এই দ্বিতীয় লাইনটা কি আছে, এক্স কিউবিক রুট এ প্লাস ওয়াই কিউবিক রুট বি ইকুয়াল টু মাইনাস জেড কিউবিক রুট সি। তার মানে এই এক্স এবং ওয়াই এই যে দুইটা পার্ট যোগফল এর সমান হলো এইটা। এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে এই জিনিসটি আছে, এক্স কিউবিক রুট এ, এক্স কিউবিক রুট, এটা এক্স লিখছি আমি, এটা ভুল লিখছি, এটা ওয়াই হবে, ওয়াই কিউবিক রুট বি, ওয়াই, তোমার লেখাগুলো খেয়াল রাখো, একই জাতীয় লেখা তো পেন মিস্টেক হয়, ওয়াই কিউবিক রুট বি। তাহলে খেয়াল করো আবারও, এক্স কিউবিক রুট এ ওয়াই কিউবিক রুট বি, এই যে এক্স কিউবিক রুট এ ওয়াই কিউবিক রুট বি, এটার মান এই আমরা বের করছি যে মাইনাস জেড কিউবিক রুট সি। তাহলে এই দুইটার পরিবর্তে বসাই দেওয়া যায় এই যে এইটা মাইনাস জেড কিউবিক রুট সি, আর রাইট সাইডে যেটা ছিল সেটা আছে। বুঝছো কিনা আমাকে একটু কমেন্টস করো, তারপর আগাবো। এই জায়গাটা একটু ক্রিটিক্যাল তোমাদের জন্য, নতুন, একটু খেয়াল করো, বুঝছো কিনা বলো, তারপর আমি সামনে আগাচ্ছি। সবাই বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝলা কীভাবে? আমি তো একটু ভুল লিখছি আবার, জেড কিউবিক রুট সি, জেড কিউবিকটা লেখা একটু মিস্টেক হয়েছে, দেখো জেড কিউবিক রুট সি, কিউবিক লেখে তোমাদের সাথে কথা বলতে গিয়ে সি লেখি না আবার, এইটা অর্থাৎ এইটা খেয়াল করো, এইটা এখানে বসবে জেড কিউবিক রুট সি, কারণ এইটার সমান এইটা না, জেড কিউবিক রুট সি, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো? ওকে, এবার আমার একটু লিখে যাই, এক্স কিউব এ প্লাস ওয়াই কিউব বি
প্লাস এইখানে খেয়াল করো এই যে প্লাস আর মাইনাস এটা তো গুণ আছে, এটা মাইনাস দিয়ে দেবো একবারে, মাইনাস 3xy এবং জেড গুণ করে যাচ্ছি xy জেড, আর কিউবিক রুট, এটাও কিউবিক রুট সি আর কিউবিক রুট এ বি, তাহলে একবারে রাখবো কিউবিক রুট এ বি সি ইকাল টু মাইনাস জেড কিউব সি। বুঝছো কি না বলো? আমি আবারও তোমাদের বোঝাচ্ছি, খেয়াল করো, এই মাইনাস এই প্লাস, প্লাস এ মাইনাসে মাইনাস, এই 3 বসালাম, এই এক্স ওয়াই এবং এই জেড গুণ করে দিলাম এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড, কিউবিক রুট এ বি, কিউবিক রুট সি, কিউবিক রুট এ বি সি। আশা করি বুঝতে পারছো। ওকে, এখন যেটা করব, এইখানে দেখো শুরুতে একটা মান আছে আমাদের এ স্কোয়ার ইকাল টু বিসি, এ স্কোয়ার ইকাল টু বিসি। আমরা এই যে বিসি আছে দেখো, এ বিসি এর পরিবর্তে এ স্কোয়ার মান বসাবো, এনে এবিসি আছে না, এবিসি একে রেখে দেবো, রাইখাই বিসি এর পরিবর্তে এই বিসি সমান এ স্কোয়ার মানটা বসিয়ে দেবো। ওকে, তাহলে বাকিগুলো ঠিক থাকবো, এক্স কিউব এ প্লাস ওয়াই কিউব বি মাইনাস 3 xy জেড হবে কিউবিক রুট এ ইন্টু বিসির মান কি এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস জেড কিউব সি। আমি এখানে নোটটা দিয়ে দিই, নাহলে হুট করে তোমাদের মনে থাকবে না। এ স্কোয়ার ইকুয়াল টু বিসি, বুঝতে পারছো? এরপরে হবে কি খেয়াল করো, এক্স কিউব এ ওয়াই কিউব বি মাইনাস 3 xy জেড, এইখানে দেখো হবে কিউবিক রুট, আর এ স্কোয়ারের গুণ করলে কী হয়, এ কিউব হয়, ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস জেড কিউব সি। বুঝছো কিনা এটা একটু কমেন্টস করে আমাকে জানাও তো, এই পর্যন্ত বুঝছো কিনা। এতটুকু বুঝলে আমাদের কাজ প্রায় শেষ। পরবর্তী অংশ দেখো তাহলে, এক্স কিউব এ প্লাস ওয়াই কিউব বি, এই ডান দিকেরটা আমরা আবার বাম দিকে নিয়ে আসবো, প্লাস জেড কিউব সি। ওকে, এইবারে দেখো এখানে কি করা যায়, প্লাস 3xy, সরি প্লাস না তো, মাইনাস তো ছিল, মাইনাস 3xy জেড, আর কিউব আর কিউবিক রুট, এটা তো কিউবিক রুট ছিল, এখানে লেখা একটু মিস্টেক আছে, কিউব আর কিউবিক রুট কেটে ইনটু এ থাকলো ইকুয়াল টু 0, বা এক্স কিউব এ প্লাস ওয়াই কিউব বি প্লাস জেড কিউব সি ইকুয়াল টু 3axy জেড। এটাই আমাদের দেখাইতে পারছে। বুঝতে পারছো কিনা দেখো। এবার মানে জিহান বুঝছো যে এটা শুধু পাওয়ারের অঙ্ক না, কিছু কাজ বাজও আছে নাকি। এই অঙ্কটা বুঝতে পারলে সামনের অঙ্কগুলো সব সহজ হবে, কারণ এই জাতীয় কাজ প্রচুর সামনে এই 7 নাম্বারই ব্যবহার করা হয়েছে। এই অঙ্কটা ভালো করে সবাই বুঝছো কিনা দেখো, এটা বুঝলে ইনশাল্লাহ সামনের অঙ্কগুলো খুব একটা সমস্যা হবে না। রাফিদ সাহেব বুঝছে, বাকিরা একটু কমেন্টস করে আমাকে বলো বুঝছো কিনা। টোটাল অঙ্কটা 1 পেজই আছে, তোমরা স্ক্রিনশট দিতে পারবা। আমি তাহলে মুছলাম, পরের অঙ্কে যাব। সবাই বুঝছো কিনা কমেন্টস করতে থাকো। হ্যাঁ, জিহান বুঝছে, ওকে ফাইন। দেখি বাকিরা কি বলে। আজকে জিবরান কই গেল? আরামে ঘুমাচ্ছে মনে হয়। আমরা নেক্সট অঙ্ক করব। কত নাম্বার? খ।
এটা হলো কত খ? 7 খ সম্ভবত, তাই না? 7 খ। ওকে, দেওয়া আছে x equal to a plus b to the power 1/3 plus a minus b to the power 1/3 এবং দেওয়া আছে a square minus b square equal to c cube। দেখা যে এত ইকুয়াল টু 0। ওকে, আমরা এইটা দিয়ে করে যাব, বা এইটা দিয়েই আমি করে যাচ্ছি। আমরা বোথ সাইডকে ঘন করব আগের মতো, এক্স কিউব ইকুয়াল টু, কারণ এই 1/3 কাটার জন্য a প্লাস বি 1/3 a মাইনাস বি 1/3। ওকে, আমি কি করলাম, ঘন করে বোথ সাইড ঘন করলাম। বুঝতে পারছো? তাহলে এক্স কিউব ইকুয়াল টু লেখা যায় এ কিউব। এ কিউব বলতে হবে এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব, বি কিউব বলতে এ মাইনাস বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি, এ বলতে এ প্লাস বি 1/3, বি বলতে এ মাইনাস বি 1/3, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, ইন্টু এ প্লাস বি বলতে বোঝাবে তাহলে 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এ প্লাস বি টু দি পাওয়ার 1/3 প্লাস এ মাইনাস বি টু দি পাওয়ার 1/3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। বুঝতে পারছো? আমি একটু ব্যাখ্যা করি, দেখো। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ কিউব, এই 1/3 যখন তুমি কিউব দ্বারা গুণ করবা তখন কিন্তু 1/3 কেটে যাবে, তখন শুধু এ প্লাস বি থাকবে, এই সেই এ প্লাস বি। এ কিউব বলতে তাহলে শুধু এ প্লাস বি থাকলো। এবার আসো বি কিউব, বি কিউবে ঠিক একই কাজ, 1/3কে কিউব দ্বারা গুণ করলে 1/3 কেটে যাবে, এ মাইনাস বি থাকবে, তাহলে রইল এ মাইনাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে এইটাই এ প্লাস বি এ মাইনাস বি প্লাস 3ab, এলে এ এলে বি ইন্টু এ প্লাস বি। এখানে কিন্তু আগেরটার মতো কাজ আছে, একটু ভালো করে খেয়াল করো। বা এক্স কিউব ইকুয়াল টু, এই বি দুইটা কাইটে যায়, এন থাকে 2a প্লাস 3 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর একটা সূত্র আছে না, বলো তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা বুঝতেছো কিনা একটু কমেন্টস করে, না জানাইলে আমি কিন্তু হতাশাগ্রস্ত হই। একটু কমেন্টস করে জানাও ঠিকমতো বুঝতেছো কিনা। তাহলে কি বললাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু দি পাওয়ার 1/3। আর এইটা কি? এইটা মানে এক্স। কেন? ওই যে আগেরটা বলছিলাম যে এখান থেকে অনেক কিছু শেখার আছে। এইটুক খেয়াল করো, এইটুক কিন্তু তোমার এই, ঠিক আছে, এইটাই এই। আর এটা মানে কি? এটা মানে এক্স, অর্থাৎ আগের লাইনটা দেখাই, এখানে তো কিউব ঘন করে ফেলছিলাম। আগের লাইনটা দেখো, এই যে এই লাইনটা যেটা দেওয়া আছে, এ প্লাস বি 1/3 এ মাইনাস বি 1/3, এই যে এ প্লাস বি 1/3 এ মাইনাস বি 1/3, এর মান হলো এক্স। তাহলে এইটার পরিবর্তে বসাইলাম এক্স। আশা করি এটুকু বুঝতে পেরেছো। লেখা যায় এবার, বা এক্স কিউব ইকাল টু 2a প্লাস 3x, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কি? সি কিউব টু দি পাওয়ার
1/3 বুঝতে পারছো? এর লিখে দিই, যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু c কিউব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে থাকে আমাদের x কিউব প্লাস 2a প্লাস 3 এই কিউব আর 1/3 কাটে 3cx, ও এটা তো প্লাস না ইকুয়াল। এখন দেখি আমাদের কি করতে বলছিল, অনেক দূর তো করে ফেললাম। করতে বলছে কি আমাদের এক্স কিউব মাইনাস 3cx, হ্যাঁ সাইডগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে, বা এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল টু 0 শর্ট। আশা করি বুঝতে পেরেছো, একটু কমেন্টস করে জানাও। উপরের লাইনটা বোঝো নাই একদম, কি উপরের লাইনটা আমি আবারও তাহলে ব্যাখ্যা করতেছি, খেয়াল করো। আমি টোটাল অঙ্কটাকে আর একবার একটু তোমাদের সংক্ষেপ বোঝানোর চেষ্টা করতেছি। আসলে 7 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, সাথে প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝতে হবে, এখানে কোনো দুর্বলতা থাকা চলবে না। তাহলে জিয়ান খেয়াল করো, আমি টোটালটাকে শুরু থেকে আর একবার রিপিট করতেছি। প্রথমে হচ্ছে দেওয়া আছে এই লাইনটা যে এক্স ইকাল টু a প্লাস বি টু দি পাওয়ার 1/3 আর প্লাস a মাইনাস বি টু দি পাওয়ার 1/3। এর পরের লাইনটা আমি কী করলাম, এই লাইনটাকে বোথ সাইড ঘন করলাম। তাহলে এখানে ছিল এক্স, ঠিক আছে, এখানে ছিল এক্স, আমি কি করলাম এক্স কিউব, আর এখানে এই দুইটাকে ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিলাম, মানে বোথ সাইড ঘন করলাম। ওকে, এইবারে কি করলাম, এক্স কিউব থেকে গেল, এক্স কিউব তো কোনো কাজ নেই, বাম দিকে সব দেখে এক্স কিউব রয়ে গেছে। আমি শুধু এইটাকে সূত্র করেছি, এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। হয়তো তুমি এই জায়গাটা বুঝতে পারো না, এই কিউবটা আমি একটু করে দেখাই তাহলে তোমাকে। খেয়াল করো, এ কিউব, এ কি, এ হচ্ছে আমাদের এ প্লাস বি টু দি পাওয়ার 1/3। এর যদি তুমি কিউব দাও তাহলে এরকম হয় এ কিউব, ঠিক আছে, প্লাস বি কি, বি হলো এ মাইনাস বি টু দি পাওয়ার 1/3। এবার এর যদি কিউব দাও তখন এরকম কিউব হয়। আমি এইটাকে, এই লাইনটাকে সরাসরি করেছি। এখন দেখো এই যে কিউব আর 1/3 নিচের 3 আর কিউব কেটে যায়, তখন এ প্লাস বি থাকে, এই এ প্লাস বি। আবার এই যে কিউব আর 1/3 এটা কেটে যায়, থাকে কি এ মাইনাস বি, এই এ মাইনাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এইখানে এসে কি হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর পাওয়ার তো একই, এই জন্য একটা পাওয়ার দিয়ে দিলাম, বুঝতে পারছো? আর এইখানে যেটা, এটা আমি আগের অঙ্ক করেছিলাম, এই অংশটা কিন্তু আমাদের এই দেওয়া আছে যে লাইনটা, এই যে প্রথম লাইনটা, এই লাইনটা দেখো, এই লাইনটার এই রাইট সাইডের এই মানটা হলো এক্স। তাহলে এখানে দেখো এই একই জিনিস আছে, তাহলে এইটার পরিবর্তে আমরা এই যে লেফট সাইডে এক্স আছে পরিবর্তে এক্স বসাইতে পারি, আমি আগের অঙ্কটা বসাইছিলাম সেটা, এইটার পরিবর্তে তাহলে আমরা এই দেখো এক্স বসাই গেছি, এই এক্সটা হলো এইটার মান, এটা নিয়েছি আমরা এখান থেকে, এইটা সমান এক্স। তাহলে এইটার পরিবর্তে এক্স বসালাম, এই আমি তীর চিহ্ন দিয়ে দেখাই দিলাম যে এইটার পরিবর্তে আমরা কি বসাইলাম, এক্স বসাইলাম। বুঝতে পারছো? তাহলে এক্স বসালাম। এইবার এসে কী করবো আমরা, এখানে দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু সি কিউব আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু সি কিউব আছে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারের পরিবর্তে এসে আমরা এই সি কিউব বসিয়ে দিলাম। ওকে, আর এই যে এক্স, এই এক্স 3-র সাথে গুণ হলো 3x, এই 3x দেখো, আর এই এ স্কোয়ার বি স্কোয়ার পরিবর্তে এই সি কিউব মান বসিয়ে দিলাম, এইখান থেকে এই মানটা এসে বসিয়ে দিলাম, আমি সাইডে নোটও দিয়ে দিয়েছি। ওকে, আর উপরে 1/3, এই 1/3 রয়ে গেল। এবারে 1/3 আর কিউব কেটে যাবে, তাহলে এখানে থাকবে শুধু সি, তাহলে হয়ে যাবে 3cx, এই দেখো 3cx। এবার শুধু সাইড চেঞ্জ করে দিয়েছি। এখন একটু জিহান কমেন্টস করো তো বুঝছো কি না। মিস্টার জিহান, আর ইউ হিয়ারিং মি? নাও আন্ডারস্ট্যান্ড? নাহলে আবার কোশ্চেন করো, আরও বুঝাই। এখন বুঝছো? ওকে, না বুঝে কিন্তু বুঝছো বলো না, মনে করবা যে একবার বলছি আর একবার না বুঝে স্যার মাইন্ড করবে, কোনো মাইন্ড নেই। অঙ্ক যত না বুঝবা ততই বোঝানো হইবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে এ পর্যন্তই রাখবো, আর তোমাদের সামনে কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি,
ঠিক আছে, 7 নাম্বার পুরোটাই হোমওয়ার্ক থাকবে, 6-7 পুরোটাই হোমওয়ার্ক থাকবে। ওকে, 6-7 পুরোটাই হোমওয়ার্ক থাকবে। তোমরা যেগুলো না পারবা, এই একই রকম অঙ্ক বেশ কয়েকটা আছে, একটু নিজেরা পারলে অনেক সুবিধা হবে, যে তোমরা মূল জিনিসটা বুঝে ফেলবা। ঠিক আছে, আর না পারলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমি করে দেবো। তাহলে তোমাদের SW কি থাকলো? SW অনুশীলনী 9.1 এর 6 এবং 7। যারা আগেরগুলো করো নাই তারা আগেরগুলো করবা। ঠিক আছে, করে একসাথে জমা দিবা। আর এইগুলো কিন্তু প্র্যাকটিস না করলে ধরা খেয়ে যাবা। ঠিক আছে, প্র্যাকটিস না করলে কিন্তু ধরা খেয়ে যাবা। এই জন্য বলছি সবাই হোমওয়ার্ক করা প্র্যাকটিস করো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।